এক রাজ্যে দুই ভাই থাকতো। তারা দুজনে অনেক অলস ছিল। প্রথম ভাইয়ের নাম ছিল রাম এবং দ্বিতীয় জনের নাম ছিল শ্যাম। এরা দুজন এতটাই অলস ছিল যে এরা কোনো কাজ নিজেরা করতো না। এদের মা যখনই তাদেরকে কোনো কাজ করতে বলতো তখনই তারা সেই কাজটা করার ভয়ে সবসময় দুই ভাই শুয়ে পড়তো এবং ঘুমানোর নাটক করত, যাতে তাদের কোনো আর কাজ না করতে হয়। কিন্তু একদিনের কথা, যেদিন দু ভাই আম গাছের নিচে বসেছিল এবং হঠাৎ করে তাদের সামনে একটি আম পড়ে। আরে দাদা, তুমি আমটা ওঠাও না। না ভাই, আমটা পড়ে আছে, থাক, আমি উঠোতে পারবো না। আরে মন্ত্রী মশাই, নমস্কার। তা কোথায় যাচ্ছেন? দয়া করে আমাদের একটা কাজ করে দিন, এই আমটা আমাদেরকে একটু তুলে দিতে সাহায্য করুন। আরে ভাই, এটা কেমন প্রশ্ন? সামনেই তো আম পড়ে আছে, নিয়ে নাও না। আরে মন্ত্রী মশাই, এই সময় আর কে কত কাজ করতে যায়, দয়া করে আপনি উঠিয়ে দিন। মন্ত্রী মশাইয়ের এই শুনে অনেক রাগ হলো এবং সে তাদের বাড়ির দিকে চলে গেল এবং বাড়িতে গিয়ে তার মাকে সব কথা বলল। আরে কি করব বলুন, আমার এই ছেলে দুটো না খুবই অলস, কোনো কাজই করতে চায় না। আপনি এক কাজ করুন, ওদের দুজনকে রাজপ্রাসাদে পাঠিয়ে দিন। নমস্কার রাজামশাই, তা আমাদেরকে এখানে ডাকা হয়েছে কেন? আমি শুনতে পেলাম তোমরা দুজন নাকি আমাদের রাজ্যের সব থেকে অলস, তাই আমি তোমাদের সব থেকে হালকা একটা কাজ দিচ্ছি। এবং তারপর থেকে তারা সেই রাজ্যের খেয়াল রাখলো। কিন্তু তারা দুজন ঘুমিয়ে পড়ে এবং সেই রাত্রে রাজমহলের অনেক কিছু চুরি হয়ে যায়। এখান থেকে নিয়ে যাও, এদেরকে প্রাণদণ্ড দেওয়া হবে। আমাদের ক্ষমা করে দিন, আমরা আর এরকম কখনো করবো না রাজামশাই। পর দু ভাই অনেক কঠোর পরিশ্রম করে বাড়ি ফিরতো এবং তারা অনেক কঠোর পরিশ্রম করতে লাগলো। এইভাবে তারা তাদের আলসেমি ছেড়ে দিল এবং তারা এইভাবে অনেক কঠোর পরিশ্রমী হয়ে গেল এবং এইভাবে তারা অনেক খুশি খুশি থাকতে লাগলো।